আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস। বস্তুত খাদ্যাভ্যাসেই সুস্থতা। আপনি যা খান, যেভাবে খান, এটি আপনার শরীরের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ ক্ষেত্রেই সেটি হয় এবং আমরা আমাদের খাবার নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই আমাদের কিন্তু বেশিরভাগ অসুস্থতাগুলো হয়ে থাকে। আজকে চলুন আমরা খাদ্যাভ্যাস বিষয়ে কিছু মেডিকেল সংক্রান্ত বিজ্ঞান আমরা জেনে নিই। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকে মেডিকেল সায়েন্স 5টা ভাগে ভাগ করে। আমাদের খাবারগুলো, শরীরের যে খাবারগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলিকে আমরা 5টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট বলা হয়। একটা হচ্ছে আমিষ জাতীয় খাবার বা প্রোটিন বলা হয়। এরপরে আপনার স্নেহ জাতীয় খাবার বা যেগুলিকে আমরা ফ্যাট হিসেবে চিনি। তারপরে হচ্ছে খনিজ জাতীয় খাবার, যেগুলিকে আমরা মিনারেলস হিসেবে চিনি। এবং সর্বশেষ হচ্ছে আপনার আঁশযুক্ত খাবার, যেগুলিকে আমরা ফাইবার, ডায়েটারি ফাইবার হিসেবে জানি। তো আমরা যা খাই বস্তুত এই খাবারগুলোই খাই। ব্যাপার হচ্ছে যে আমরা এই খাবারগুলো কখন খাবো, কিভাবে খাবো এবং কখন খাবো না, এগুলি আমাদেরকে জেনে নিতে হবে। এগুলি জানলেই আমরা সুস্থ থাকতে পারবো। চলো জেনে নিই যে আমরা কি কি খাবো। আমরা আমাদের এই যে 5 জাতীয় খাবার বললাম, আমরা আমাদের খাদ্যাভ্যাসে এই 5 জাতীয় খাবারেরই উপস্থিত আমাদের নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমাদেরকে শর্করা জাতীয় খাবার খেতে হবে, আমাদেরকে আমিষ জাতীয় খাবার খেতে হবে, আমাদেরকে স্নেহ জাতীয় বা চর্বিযুক্ত খাবার খেতে হবে, আমাদেরকে পাশাপাশি প্রচুর পরিমাণে মিনারেলস খেতে হবে এবং ডায়েটারি ফাইবার বা আমাদেরকে আঁশযুক্ত খাবার খেতে হবে। এই খাবারগুলো আমরা কিসে কিসে পাবো? তবে আমাদের জানতে হবে যে সবগুলো খাবারের পাশাপাশি আমাদেরকে অবশ্যই প্রতিদিন পরিমিত পানি পান করতে হবে। এটি করতে কখনোই ভুলবেন না। চলুন জেনে নিই আমরা কি কি খাবো। আমরা প্রতিদিন আপনার সবুজ শাকসবজি খাবো। আমরা ভাত খাই, রুটি খাই, যেটা খাই না কেন তার সাথে যেন অবশ্যই সবুজ শাকসবজি থাকে, আঁশযুক্ত সবজি থাকে এবং তার সাথে যেন আমাদের মাছ, মাংস, ডিম, এই 3টা প্রোটিন জাতীয় প্রধান যে 3টা খাবার, মাছ, মাংস, ডিম, এই 3টার যে কোনো একটা আমাদেরকে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। আমি আবারও বলছি, আমরা যে শর্করা জাতীয় খাবার যেগুলি আমরা ভাত বা রুটি যেগুলি আমরা খাই, আমাদের খাবারের প্রধানতম মেনুই হচ্ছে এগুলি। এর সাথে ভাত বা রুটির সাথে অবশ্যই আমরা প্রথমত সবজি জাতীয় খাবার, আমরা প্রথমত আমিষ বলছি না, প্রথমত অবশ্যই আমাদেরকে সবুজ শাকসবজি সহ অন্যান্য আঁশযুক্ত সবজি খেতে হবে। সেটি রান্না অবস্থা হতে পারে, সেটি সালাদ অবস্থা হতে পারে, আমাদেরকে খেতে হবে। পাশাপাশি আমাদেরকে অবশ্যই আমিষ জাতীয় খাবার খেতে হবে। আমিষের প্রধান 3টি সোর্স, মাছ, মাংস, ডিম, এই 3টা সোর্সের মধ্যে একটা আমাদেরকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। পাশাপাশি আমাদেরকে অবশ্যই ঝোলযুক্ত খাবার খেতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, জেনে রাখবেন, আপনি যখন ঝোলযুক্ত খাবার বেশি খাবেন, এটি এই খাবারটা আপনার শরীরে সহজে কার্যকর হবে এবং এই খাবারটা আপনার কনস্টিপেশন সহ অনেক কিছু প্রতিরোধ করবে, অনেক রোগ প্রতিরোধ করবে। আমাদেরকে খাদ্য তালিকা অবশ্যই ডাল রাখতে হবে এবং চেষ্টা করবেন প্রতিদিন ডাল রাখতে। ডাল রাখার সুবিধা হচ্ছে এটা আপনার ঝোল জাতীয় খাবারেরও একটি অভাব পূরণ করলো, পাশাপাশি ডালে আমরা সেকেন্ডারি প্রোটিন পাই, সেটিও আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা দুধ এবং পনির এবং চিজ, এগুলির কোনোটা আমাদেরকে কিন্তু খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। যদি আপনার হার্টের রোগ বা আমরা হাইপারলিপিডেমিয়া বলি, যে চর্বির কোনো রোগ যদি থাকে বা ডায়াবেটিস থাকে, সেটা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী খেতে হবে। এবার চলুন কি কি খাবো না। আমরা অবশ্যই চর্বিযুক্ত খাবারকে, বেশি চর্বি পাওয়া যায় এরকম খাবারগুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আমরা
যেমন আমরা বলতে পারি যে আমরা যদি মাছ খাই, চর্বিযুক্ত মাছ এবং মাছের যে চামড়াটা, সেগুলি আমরা খাবো না। আমরা যদি মাছ খাই, সেক্ষেত্রে আমরা চিংড়ি গুলোকে একটু অ্যাভয়েড করবো। আমরা ব্রয়লার মুরগি খেলে ব্রয়লার মুরগির চামড়া এবং চর্বি অ্যাভয়েড করব। আমরা কিন্তু গরু, খাসি বা মহিষ বা ভেড়া যে লাল গোশত আমরা বলি, এই লাল গোশতের ক্ষেত্রে কিন্তু আমরা তাদের মাংসের টুকরার সাথে যে আপনার চর্বি জাতীয় চর্বি অংশ থাকে, এই চর্বি অংশগুলো কিন্তু আমাদের ফেলে দিয়ে আপনি পরিমিত মাংসের টুকরা খাবেন। তবে আমরা বলি লাল মাংসগুলো আপনাদেরকে, কিন্তু আমরা এখন কিন্তু কোনো এজে, কোনো বয়সেই লাল মাংস বেশি খাবারের ব্যাপারে আমরা উৎসাহিত করি না। কারণ হচ্ছে লাল মাংস বেশি খেলে শরীরে চর্বির পরিমাণ বেড়ে যায়। কিন্তু লাল মাংসের পরিবর্তে কিন্তু আমরা আমিষ জাতীয় খাদ্যের অভাব পূরণের জায়গায় কিন্তু আমরা পাখির গোশত, খরগোশ, হ্যাঁ, এগুলি নিয়ে আসতে পারি, বেশি বেশি মাছ খেতে পারি। এগুলো কিন্তু আমাদের লাল মাংসের যে আমরা প্রোটিন পাচ্ছি সেগুলির অভাব পূরণ করে দেবে। তারপরে আমরা যদি ফলমূলের ক্ষেত্রে যাই, আমাদেরকে অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় ফল রাখতে হবে, এবং সেটা দেশি ফল হওয়াটাই বাঞ্ছনীয়। আমাদের দেশে কমন যে ফলগুলো পাওয়া যায়, পেয়ারা, আমড়া, আমলকি, তারপরে যে আমের সিজনে আম, কাঁঠাল, এই ফলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপকারী এবং পুষ্টিমান সমৃদ্ধ। এগুলি আমাদের খেতে হবে। তবে আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু মিষ্টি জাতীয় ফল খাবার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার ফল খাবার ব্যাপারে আমরা বলে দিই, কামরাঙা এবং তেঁতুল, এই দু জাতীয়, বিশেষ করে কামরাঙা আপনারা একেবারে অ্যাভয়েড করবেন। এটাকে আমরা রেনোটক্সিক ফ্রুট বলি বা কিডনি জটিলতা তৈরি করে। তেঁতুলও আপনারা যথাসম্ভব কম খাবার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আমরা খাবারের ব্যাপারে যে নিয়মটা জানলাম, অর্থাৎ 5 জাতীয় খাবার আমাদেরকে কিন্তু খাদ্য তালিকায় রেখেই আমাদেরকে প্রতিদিন অতিবাহিত করতে হবে, এবং এর ফলে আমরা আমাদের সুস্থতাকে নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।